মনে করো তুমি নাজমুল, মনে করো তোমার নাম নাজমুল, তোমার বন্ধু তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে আগ্রহী। তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধু শিহাবকে একটি পত্র লেখো। অর্থাৎ তোমার বন্ধু তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চায়। এখন তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুর নিকটে একটি চিঠি লেখো। তো চিঠিটি লেখা হচ্ছে গুলশান 2, ঢাকা থেকে, তারিখ এপ্রিল 15, 2018। প্রিয় শিহাব, আমি তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। তুমি আমার জীবনের লক্ষ্য সম্বন্ধে জানতে চেয়েছো। আমার জীবনের লক্ষ্য সম্পর্কে তোমাকে লিখছি। ছোটবেলা হতেই আমি একজন ডাক্তার হতে আশা পোষণ করি, কারণ শিক্ষিত ডাক্তারের অভাবে আমাদের গ্রামবাসীদের দুর্দশা আমাকে বেদনাহত করে। আমার উদ্দেশ্য অর্জন করতে আমি বেশ পরিশ্রম করছি। এইচএসসি পাশ করার পর আমি মেডিকেল কলেজে ভর্তি হব। এমবিবিএস ডিগ্রি অর্জনের পর আমি আবার গ্রামে ফিরে যাব এবং আমার গ্রামবাসীদের সেবা করব। আজ আর নয়, ইতি তোমারই বন্ধু নাজমুল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার জীবনের লক্ষ্য কী। এখানে চিঠিতে বলা হচ্ছে যে বন্ধু, তোমার চিঠি পেয়ে খুশি হয়েছি, তো তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে গত চিঠিতে জানতে চেয়েছো। আমি এখন তোমাকে সেই সম্পর্কেই কিছু বলবো। তো ছোটোবেলা হতেই আমি আসলে একজন ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করি, কারণ গ্রামের দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট দেখে, একজন শিক্ষিত ভালো ডাক্তারের অভাব দেখে আমি ছোটোবেলা থেকেই পীড়িত। এজন্য আমি চাই যে ভবিষ্যতে বড় হয়ে আমি যেন একটি ডাক্তার হয়ে গ্রামবাসীদের, অসুস্থ দুস্থ মানুষদের সেবা করতে পারি। এই জন্য আমি এখন থেকেই ভালোভাবে লেখাপড়া করছি। আমার ইচ্ছা আমি এইচএসসিতে ভালো ফল করার পরে আমি একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হব এবং সেখান থেকে এমবিবিএস পাশ করে আমি আর শহরে যাব না, আবার গ্রামে ফিরে আসব। গ্রামে ফিরে এসে এই নিঃস্ব মানুষদের, এই দুস্থ, এই গরিব, এই অসহায় মানুষদের আমি সেবা করে যাব। তো আজ আর নয়, এটি তোমারই বন্ধু নাজমুল। তো এই চিঠিটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে।